হাই গাইস, আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসা কেলেঙ্কারি কিভাবে নিজেকে রক্ষা করবেন, ইন্ডিয়ান ভিসা স্ক্যামস, এই জিনিসগুলো এখন কিন্তু আসছে। আগে কিন্তু এতদিন পর্যন্ত এই প্রবলেমগুলো ছিল না। আমরা 2025 সালের নভেম্বর মাসের শেষের দিকে এসে দেখতে পাচ্ছি ভারতীয় ভিসার প্রচুর পরিমাণে এখানে স্ক্যামস ঢুকে গেছে, এবং এই স্ক্যামস থেকে আপনারা কিভাবে বাঁচবেন এবং কি করণীয়, কিভাবে আপনারা এগোবেন, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আর নিত্য নতুন আপডেট তাহলে আপনারা পাবেন সবার আগে। দর্শক কিন্তু আমরা গত কিছুদিন আগেও কিন্তু ভারতীয় ভিসা যে কেলেঙ্কারি আছে সেগুলো আমরা দেখতে পাইনি, তবে এখন এসে দেখতে পেয়েছি কিছু সংখ্যক মানুষ যারা ভারতীয় ভিসা সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বা প্রদানকারী ব্যক্তি, তারা কিন্তু কিছু মুষ্টিময় মানুষ যারা এত কষ্ট করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভারতে যায়, বা যারা জমি বাড়ি বিক্রি করে মেডিকেল ট্রিটমেন্টের জন্য, জমি বাড়ি বিক্রি করে ইউরোপে যাওয়ার জন্য ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভারতে যায়, এই সমস্ত মানুষদের সাথে আসলে প্রতারণাটা বেড়ে গেছে। সো এর থেকে কিভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন, এই বিষয়টা নিয়েই আমি পুরোপুরি কথা বলতেছি। দেখেন, আপনি যখন সর্বপ্রথমে আপনি এগোবেন তখন কিন্তু আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি কার কাছ থেকে প্রসেসিংটা করবেন। বাংলাদেশে দেখেন, আপনারা জানেন বাটপারে ভরা, ঠিক আছে, যে যেভাবে পারে সেভাবে কিন্তু মানুষের টাকা লুটে ফুটে খাচ্ছে। একজন ব্যক্তি সে ভালো, তার মানে হচ্ছে কি জানেন, সবার কথা বলবো না, মুষ্টিময় কিছু, তো একজন মানুষ আপনার চোখের দেখা সে ভালো মানুষ, সে সুযোগ পাচ্ছে না বিধায় সে ভালো মানুষ, তাকে আপনি খারাপ হওয়ার সুযোগ দিয়ে দেখেন না সে কতটুকু ভালো থাকতে পারে। এই জন্য আমি বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আপনারা হচ্ছে ভালো একজন মানুষ সিলেক্ট করতে হবে, ভালো একজন এজেন্সি সিলেক্ট করতে হবে যারা বিশ্বস্ততার সাথে আপনার কাজটা করে দিবে, আপনার সাথে কোনো ধরনের প্রতারণা করবে না। এখন আপনারা জানেন কিছুদিন যাবত ভারতীয় ভিসা স্লট বাণিজ্য চলছে, স্লট নিয়ে মারাত্মক কেলেঙ্কারি সৃষ্টি হয়ে গেছে। এখন আমি যদি বলি যে বাংলাদেশের সমস্ত মানুষ আগামী 1 মাস ইন্ডিয়া যাওয়া বন্ধ রাখেন, আবেদন করা বন্ধ রাখেন, তাহলে ওই যে যারা স্ক্যামস করছে, যারা ভিসা কেলেঙ্কারি করছে, স্লট বাণিজ্য করছে, তারা কোথায় গিয়ে দাঁড়াবে? তো আমরা জানেন বাংলাদেশের মানুষ হচ্ছে হুজুগে বাঙালি। দেখবেন পেঁয়াজের দাম যদি বলি যে আজ কালকে বেড়ে যাবে, দেখবেন সারা বাংলাদেশের মানুষ পেঁয়াজ কিনা বেশি শুরু করে দিচ্ছে। ঠিক তেমনি ভাবে ভারতীয় ভিসার ক্ষেত্রে আমরা সেটাই আমরা অনুধাবন এবং লক্ষ্য করতে পারছি। এখন মানুষ যত বেশি টাকা তারা অফার করছে, মানুষ তত বেশি টাকা দিচ্ছে, আর এই বেশি টাকা দেওয়ার ফলে তারাও বেশি সাহস পাচ্ছে, তারাও কিন্তু পক্ষান্তরে বেশি ট্রাই করছে। সুতরাং আপনাদেরকে বলবো, এই মুহূর্তে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। যারা মেডিকেল জরুরি ভিত্তিতে ভারতীয় চিকিৎসা যেতে চান, এবং হচ্ছে যারা ডাবল এন্ট্রি, যারা এন্ট্রি, যারা হচ্ছে বিভিন্ন সেমিনারে সেখানে অংশগ্রহণ করতে চান, যারা বিজনেস ভিসা নিয়ে সেখানে যেতে চান, আপনারা এই স্ক্যামস থেকে বাঁচতে হলে আপনারা আবেদনটা সূক্ষ্মভাবে করতে হবে, বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে করতে হবে। আপনি সর্বপ্রথম একটা এজেন্সিতে যাইবেন, যে দেখবেন সেই এজেন্সিতে আসলে মূল মালিককে, সেই মালিক খুঁজে তার সাথে কথা বলবেন। আপনারা হয়তো ভিতরের খবর অনেক কিছু জানেন না। উদাহরণস্বরূপ ধরুন, একটা অফিস 500 স্কোয়ার ফিটের একটা অফিস, এই একটা অফিসে যদি আমরা যেখানে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করি, এই দিকে হিসাব করতে গেলে 1.5 লাখ টাকা ভাড়া আসবে। এখন ওই 1.5 লাখ টাকা তো একার পক্ষে বিয়ার করা সম্ভব হয় না, যার কারণে সেখানে কিছু মালিক পক্ষ লোকজন থার্ড পার্টি সেখানে নিয়ে নেয়। থার্ড পার্টি নিয়ে নেয় ওরা 10,000, 15,000, 20,000 টাকা করে শুধু যে একটা টেবিল ওয়াইজ ভাড়া দিয়ে সেখানে কিন্তু তারা বিজনেস শুরু করে দিচ্ছে। তো আপনি যদি এমন একটা ব্যক্তির কাছে যান, তাহলে কিন্তু আপনি স্ক্যামসের শিকার হতে পারেন, আপনি কেলেঙ্কারি প্রতারণার শিকার হতে পারেন। এই জন্য আপনাকে বলবো, কারণ এই ব্যক্তিরা 15,000, 20,000 টাকা দিচ্ছে, দিয়ে কিন্তু সে আপনার কাছে 1 লাখ, 2 লাখ টাকা নিয়েও কিন্তু ভেগেও যেতে পারে। সুতরাং তার থেকে ভরসা আপনি খুব কম করবেন। আপনার উচিত হবে সেখানকার মালিককে, তাকে খুঁজে বের করে তার সাথে আপনার লেনদেন করা, তার সাথে কাজ করা, এবং তাদের ব্যাকগ্রাউন্ড দেখা যে তারা কিভাবে কাজগুলো করছে, তাদের খোঁজ খবর নিয়ে তারপরে তার কাছে আপনি কাজটা দিলে আশা করি আপনারা এই ধরনের কেলেঙ্কারির শিকার হবেন না। আমরা এমনও দেখতে পাই অনেকে গ্রুপের মাধ্যমে বলে যে আমরা এই কাজ করে দিব, সেই কাজ করে দিব। যখন আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, 2,000, 3,000, 5,000 টাকা নিয়ে কিন্তু উধাও হয়ে যাবে, সিমটাই বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু এই ধরনের দেখেছি, এবং সেটা শত। সুতরাং আপনি নিজেই কিন্তু সচেতন হতে হবে। আপনি যদি সচেতন না হন, তাহলে কিন্তু এটা কখনো সম্ভব না। আপনি দেখেন, আপনার কাছ থেকে একজন ব্যক্তি 5,000 টাকা মেরে দিয়ে সে যদি নাম্বারটা বন্ধ করে দেয়, আপনি কেউ 5,000 টাকার পিছনে দৌড়াবেন? 5,000 টাকার পিছনে যদি আপনি যান, মামলা করেন, হ্যান করেন, ত্যান করেন, আপনার কতটুকু সময় যাবে, কতটুকু টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে। আপনার কি এতটুকু সময় আছে? নাই। এই জন্য আপনাকে বলবো, আপনি এই কাজগুলো করার আগে আপনি নিজে সচেতন হতে হবে। তাহলে কিন্তু আপনি এই যে একদম ইজি ওয়েজ একটা ভিসা, ভারতীয় ভিসা সবচেয়ে পানির মতো সোজা ছিল, 850 টাকা ফি দিলেই পাওয়া যেত, এখন 1500 টাকা ফি, তো 2,000 টাকা সর্বমোট খরচ আমাদের এটার মধ্যে হয় কিন্তু ভিসা পাওয়া যাওয়ার কথা। কিন্তু এই ভিসাটা করতে আমাদের এখন লাখ টাকা নিয়ে নিচ্ছে কিছু দালাল চক্র। সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা নিজ জায়গা থেকে সচেতন হন, আর একান্ত যদি প্রয়োজন না পড়ে তাহলে ভারত ভ্রমণ থেকে আপনারা বিরত থাকুন। আমি আর ভিডিওটি লম্বা করছি না, আর সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।